হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। গতকাল ওবিসি বিষয় নিয়ে আমি আপনাদের সব বিষয়টা জানিয়েছিলাম, কি কি হতে চলেছে। বলেছিলাম এসএলএসটি পরীক্ষা হবে, ঠিক আছে। এই নিয়ে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছিলেন এবং অনেকে অনেক কিছু প্রশ্নও করেছেন। সেই সব কিছু নিয়ে আজকে উত্তর দেব, কিন্তু আজকে হাইকোর্ট কি বললো সেটা একবার দেখে নিন। দেখুন, ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে ওবিসির 66টি সম্প্রদায়কে নিয়ে কাজ এগোতে হবে। ওবিসির 66টি সম্প্রদায়কে নিয়ে কাজ এগোতে হবে, যেটা সেন্ট্রাল লিস্টেড ছিল, যেটা 2009 পর্যন্ত ছিল সেটা, ঠিক আছে। এটা আমি গতকালও বলেছি যে 66 যে তালিকা সেই নিয়ে কোনো সমস্যা নেই, কারোর নেই। হাইকোর্ট বারবার এই কথাটাই বলেছে রাজ্য সরকারকে, কিন্তু 2010 থেকে যে অতিরিক্ত ওবিসি তালিকা বার করা হয়েছিল সেই নিয়ে সমস্যা, সেই নিয়েই গন্ডগোল হয়েছে। সুতরাং যারা যারা সেন্ট্রাল লিস্টেড মানে এই 66টা তালিকার মধ্যে পড়ছেন, তারা কিন্তু নির্দ্বিধায় ওবিসি হওয়া সত্ত্বেও ফর্ম ফিল আপ করুন, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট আসি। দেখুন, এবং 7% সংরক্ষণ নীতি মেনেই কাজ করুন, এই কথাটাও কিন্তু বলা হয়েছে। কারণ আমরা দেখেছি যে 2010 থেকে যে 7% 2009 পর্যন্ত ছিল, 2010 থেকে আবার 10% বাড়ানো হয়েছিল এবং ওবিসি এ ওবিসি বি দুটো ভাগ হয়ে গিয়েছিল, মানে দুটো বিভাগ হয়ে গিয়েছিল, তাই তো। সুতরাং সেই 10%কে আর স্বীকৃতি না দিয়ে 7% যেটা ছিল সংরক্ষণের হার, সেটাকেই কিন্তু রাখার নির্দেশ আবার দিচ্ছেন হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। ওকে, ঠিক এই নিয়ে, এই ওবিসির বিষয় নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে এই সমস্ত বিষয়টা ক্লিয়ার করেছিলাম, কারা কারা কিভাবে 2010 থেকে এরকম ভাবে সংযুক্ত হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে, 2009 পর্যন্ত কি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে করা আছে অলরেডি। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারবেন। ওকে, নেক্সট। কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। সুতরাং সমস্ত নিয়োগ, সমস্ত ভর্তি চলবে। কিসের ভিত্তিতে চলবে, কিসের ভিত্তিতে চলবে না বলুন তো? কারণ 66টি ওবিসির সংরক্ষণ তালিকা যেটা আছে সেটা মেনেই চলবে। আপনিও খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখুন, সমস্যা কিন্তু সত্যিই নেই যদি ওই 66টা যে সংরক্ষিত তালিকা সেটা মেনে নেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার যে কেন এটা করছেন, তিনি যে কেন ভাবছেন না রাজ্যের মানুষদের কথা, সেটা সকলেই জানেন। কিন্তু বিষয় এখন অন্য, যে তার নিজের কোনো স্বার্থের জন্য এই রকম ভাবে সাধারণ মানুষকে বলি প্রদত্ত না করলেই ভালো হয়। নেক্সট আমরা আসি। দেখুন, ওবিসি কি রাজ্য সরকারের ওবিসি ধাক্কা, যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও রায় কোনো প্রভাব ফেলবে না। ওকে, তাহলে যারা নিয়োগ প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। মানে এসএলএসটির যে বিষয়টি আমরা গতকাল আমি বলছিলাম যে কি হতে চলেছে, এবং আমি গতকাল এটাও বলেছি, যারা আমার ভিডিও দেখেছেন তারা আশা করি বুঝতে পারছেন, আমি এটাও বলেছি একটু অপেক্ষা করুন, ভালো কিছু পাবো আমরা, এটা বলেছিলাম তো। সুতরাং আজকে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যে ভালো কথা সত্যি আমরা দেখতে পেয়েছি, ভালো খবর পেলাম যে যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কোনো প্রভাব পড়বে না, পরীক্ষাও বন্ধ থাকবে না, পরীক্ষাও হবে, নিয়োগও হবে, সমস্ত সমস্যার সমাধান মুশকিল আসান এখন একটাই। হাইকোর্ট যে কথা বললেন, 66টি সম্প্রদায়কে যে স্বীকৃতি দেওয়া ছিল আগে, সেটাই যদি মান্যতা দিয়ে সবকিছু কার্যক্রম চলবে। ওকে, দেখুন, যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন তাদের চাকরিও কিন্তু বহাল থাকবে। যারা এতদিন চাকরি করছেন তাদের চাকরি যাবে না, তাদের চাকরিও বহাল থাকবে। এবং নতুন করে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে, বা যে সমস্ত কলেজ ইউনিভার্সিটির, বা যেরকম আমরা দেখেছি নিট, তারপর জি, সমস্ত পরীক্ষার পদ্ধতি এভাবেই শুরু হবে। 66টা সংরক্ষিত তালিকা ওবিসি লিস্টকে নিয়েই কাজকর্ম শুরু করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। এটা যদি সুষ্ঠুভাবে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় তো কোনো সমস্যা নেই। এবার আমি তাদের কথা বলবো, আবারও বলছি, দেখুন, যারা এই 66টা তালিকার মধ্যে পড়ছেন তারা নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করুন। তারা ওবিসি ছিলেন, তারা ওবিসি আছেন, তারা ওবিসি থাকবেন, একদম জেনুইন ওবিসি, তারাই এই অধিকারটা দাবি করে, তারা থাকবে। সুতরাং সমস্যা নেই। 66টি যে তালিকাভুক্ত আছে তার মধ্যে আপনি যদি পড়েন, আপনি চোখ বন্ধ করে ফর্ম ফিল আপ করুন। ওকে, এবার একটা কথা আমি আসবো,
সেটা হচ্ছে যে দেখুন, আজকে আমরা এই যে খবরটা দেখছি যে পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রক্রিয়া বৃহস্পতিবারই শুরু হবে, মানে আজ থেকেই শুরু হচ্ছে, এবং সেই পদ্ধতিও কিন্তু একই রকম ভাবে 66টি ওবিসি তালিকা নিয়েই সবকিছুটা শুরু হবে। ওকে, এবার আমি কয়েকটি কথা বলি। যেরকম বেশ কিছু প্রশ্ন ছিল, এজ রিল্যাক্সেশন, এজের ব্যাপার নিয়ে যেরকম ওবিসি মামলার একটা দিক যখন কাটলো, তাহলে আরেকটা বিষয় বলুন। আপনি তো আগের দিন বলেছিলেন দুটো কথা, দুটো জট। কি দুটো জট বলেছিলেন? বলেছিলেন ওবিসিরা যারা আছেন তারা একটু দাঁড়িয়ে যান, তাই তো বলেছিলাম। আবার বলেছিলাম আরেকটা জটও হয়ে আছে কোথায়, এজ রিল্যাক্সেশনের বিষয়টা নিয়ে। এই জায়গার জট পুরোপুরি না কাটলেও কয়েকটি কথা আমি বলবো। দেখুন, একটা বিষয় এই জায়গায় ক্লিয়ার করি, এগুলো মোটামুটি আপনারা সবাই জেনে গেছেন যে এখানে বয়সের কি সর্বনিম্ন বয়স দেখবেন, যেরকম সর্বনিম্ন দেখুন 21 বছর এবং সর্বোচ্চ 40। এগুলো আপনারা জানেন, এটা যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য। কিন্তু ঘটনা এখন অন্য জায়গায়। কোথায়? এই জায়গাটায়। সেটা কোথা দেখুন, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে প্রার্থীদের নতুনভাবে নিয়োগের জন্য যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে তা সুপ্রিম কোর্টের সিভিল আপিল নম্বর, দেখুন এটা 4800/2024 তারিখ 3রা এপ্রিল 2025 এবং মিসলেনিয়াস আবেদন নাম্বার 709/2025 তারিখ 17ই এপ্রিল 2025 অনুযায়ী নির্দেশিত হয়েছে। এই মামলার রায় অনুযায়ী এবং পরবর্তীকালে এই বিষয়ে প্রাপ্ত নির্দেশ অনুসারে বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় প্রযোজ্য হবে। একদম কিন্তু ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, কাদের তাহলে? দেখুন, এই যে যাদের কেস হয়েছিল, মানে যারা এখনো পর্যন্ত বলছেন যে 2016 সেই চাকরিহারা প্রার্থীরা যারা এখনো আন্দোলন করছেন, বেশ কিছু মানুষ, তাদের অর্থাৎ 2016 যে তালিকা দুর্নীতির কারণে ক্যান্সেল হয়েছিল, যে কারণে পরীক্ষা আবার নেওয়া হচ্ছে, এই যে বয়সের ছাড় কিন্তু তাদেরই জন্য প্রাপ্য। এবার কথা হচ্ছে যে যাদের শুধু চাকরি গেছে নাকি 2016 সব মানুষদের। ব্যাপারটা আরেকটু গভীরভাবে দেখলে বোঝা যাবে যে 2016 যে প্যানেল, মানে চাকরি পেয়েছিল তারপর প্যানেল ক্যান্সেল হয়েছে। এই নয় যে 2016 যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল যারা চাকরি পায়নি তাদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকছে না, এটাই আপাততভাবে বোঝা যাচ্ছে। থাকছে কাদের? যাদের কেস হয়েছিল তাদের। ঠিক আছে, এরপর কিছু প্রশ্ন ছিল কি, যে দুটো পরীক্ষা কি একবারে দেওয়া যাবে? 9, 10, 11, 12 কি ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ, দুটো পরীক্ষার জন্যই আপনি ফর্ম ফিল আপ করতে পারছেন এবং দুটো পরীক্ষাতেই আপনি বসতে পারবেন। ঠিক আছে, এটাও ক্লিয়ার। ওবিসি নিয়ে তো অলরেডি বলেই দিলাম। তারপরে যেটায় আসবো, আরেকটি বিষয়ে বলে দিই যে কত নাম্বার প্রয়োজন হচ্ছে, কত নাম্বার লাগবে। স্নাতকে যদি 9, 10 জন্য যে বসবেন তার 50% লাগবে স্নাতকে, এবং স্নাতকোত্তরের জন্য 50% নাম্বার লাগবে। ঠিক আছে, MA হোক, গ্র্যাজুয়েশন হোক, 50% নাম্বার লাগছে। তার সাথে বিএড লাগছে। আর যাদের বিএ এখন 4 বছরের তাদের জন্য বিএড একই ইকুইভ্যালেন্ট একটা কোর্স। সুতরাং এই জায়গাটাও আশা করি বোঝাতে পেরেছি। আর দেখুন, আরেকটা বিষয় কি, দুটো পরীক্ষায় আপনি বসতে পারছেন 9, 10, 11, 12, কিন্তু মিডিয়াম দুটোতে বসতে পারবেন না। মিডিয়াম আপনাকে একটাতেই সিলেক্ট করতে হবে। ওকে, মোটামুটি এই প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়ার ছিল। আরও যদি কিছু প্রশ্ন আপনাদের থাকে আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে সবটা বলবো। কিন্তু আমি প্রথম দিন থেকে আজকে পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে একই কথা বলছি যে পরীক্ষাটা হবে। অপ্রিয় সত্য কিছু জনের কাছে হলেও পরীক্ষাটা হবে। প্রচুর গালিগালাজ খেয়েছি, কিন্তু সত্যই আজও তাই অকপটে বলছি পরীক্ষাটা হবে। এই যা কিছু সমস্যা একই রকম ভাবে দেখেছিলাম
যে অভিজ্ঞতার উপর, এক্সপিরিয়েন্সের উপর সমস্যা হয়ে আছে, এজ কেন বাড়ানো হয়েছে ঠিকঠাক করে কিছু বলা হয়নি, তারপরে কি আবার ওবিসি নিয়ে মামলা হয়ে গেল। এই সমস্ত বিষয় নিয়ে আমি প্রথম দিন থেকেই আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটা কথা আগেও যেমন বলেছি, পরীক্ষাটা হবে, তাই পড়াশোনাটা বন্ধ করবেন না। যারা যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছেন তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, এবং খুব কঠিনভাবে এগিয়ে যেতে হবে আমাদের, কারণ সময়টা ভয়ানক। তাই সব সময় লক্ষ্য স্থির রেখে পড়াশোনা করবেন। আর এক্ষেত্রে এটাও বলে রাখি, যদি আপনি সেলফ স্টাডি করেন, আমি আগেও বলেছি, অবশ্যই করুন, এবং সেই দৃঢ়তা নিয়ে করুন যেন চাকরিটা আপনার হাতের মুঠোয় আসে। অথবা যদি আপনি চান বৈঠকি ইনস্টিটিউশনের সাথে আপনার জার্নি শুরু করতে, অবশ্যই আমরা আপনাদের পাশে সব সময় আছি। আমরা 6টা করে ক্লাস দিচ্ছি, হিউজ মক টেস্ট আছে, অনলাইন অফলাইন ক্লাস আছে, যাবতীয় মেটেরিয়ালস আছে, মাইক্রো মেটেরিয়ালস আছে, সমস্ত কিছু আমরা প্রোভাইড করব, শুধু আপনি পড়বেন, এইটুকু আপনার কাজ। আপনাদের পাশে থাকা কিন্তু আমাদেরও দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এটাই বিশ্বাস করে বৈঠকি ইনস্টিটিউশন। ওকে, তাহলে আশা করি বোঝাতে পারলাম যে এই ওবিসি মামলার কিন্তু কোনো সমস্যা থাকছে না, সুতরাং পরীক্ষা হচ্ছে। এবং প্রত্যেকে ভালো করে তৈরি হন, দাঁতে দাঁত টিপে লড়াই করতে হবে, ময়দানে দেখা হবে, এই রকম ভাবে এগিয়ে চলুন, এতটাই যেন নিজের প্রতি নিজের বিশ্বাস থাকে। ওকে, তাহলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।